পুলিশের দায়িত্ব তখন দেখছি হঠাৎ করে একটা আওয়াজ হলো, তখন দেখছি গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে মাটির মধ্যে এখানে চলে আসছে, তখন অনেকটা উল্টে গেছে। তখন গাড়িটা ভাবছি এবার পড়বে, তখন পড়েনি, পড়বে আর কি। তখন আমি বাড়িতে সবাইকে ডেকে বলছি তাড়াতাড়ি জল বের করো, গাড়ি পড়বে। তার মধ্যেই গাড়িটা পড়লো, এবং গাড়িটা পড়ার সঙ্গে 30-35 জন, কয়েকটা ছেলে আর বেশিরভাগ মহিলা। এরা আমাদের ট্রাইব কাস্ট, আমাদের রাজারপুকুরে আমাদেরই পড়োশি। তো তারা এখানে সব মাথা ঠুকে, সবার মাথা ইনজার্ড, 2-3 জন হয়তো মারা যাবে, এমন অবস্থা, একদম রক্ত পড়ে আছে। এখানে এনে সবাইকে রাখা হলো, আর ওই যে ব্যাগ বোচকা সব ওদের ওখানে রাখা আছে। হ্যাঁ, তো এখানে প্রায় এখানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এটা, কিন্তু বেশিরভাগ টাইম এখানে স্কুলের ছেলে মেয়ে যাওয়া আসা। আজকে যাই হোক এখানে দোকানটা খোলা ছিল না, সাধারণ মানুষও মরতে পারতো। ব্যারিকেড দুটো থাকলে আজকে অ্যাক্সিডেন্ট হতো না। ব্যারিকেডটা এখানে ছিল, কিন্তু কয়েকদিন আগে অদৃশ্য কারণবশত এই ব্যারিকেড গুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছে। ব্যারিকেডটা যদি থাকতো এদের এই মূল্যবান জীবনটা হয়তো বেঁচে যেত। কতজন ইনজিওর্ড হয়েছে? যতজন ছিল ততজন, প্রায় 25 জন, প্রায় 25-30 জন। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা হয়েছে তখন কটা হবে, এখানে আধ ঘন্টা আগে, এখন থেকে আধ ঘন্টা আগে। কি চাইছেন আপনারা? এখানে ব্যারিকেডটা দেওয়া হোক, ছিল কিন্তু কেন তুলে নেওয়া হলো জানি না। হ্যাঁ, আর এখানে ট্রাফিক যদি দেওয়া হয়, দুটো ট্রাফিক কন্ট্রোল করার জন্য যদি এখানে লোক দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এখানে সামনে স্কুল, বাচ্চা ছেলেমেয়েরা এই পথ দিয়েই আসে, আর এতগুলো গ্রাম আছে, এখানকার ছেলেমেয়েরা স্কুল, কলেজ, টিউশন সব এই রাস্তা